সিলেটে আজহারীর মাহফিলে লঙ্কা কাণ্ড, কঠিনভাবেই মেজাজ হারালেন ডক্টর মিজানুর রহমান আজহারী। সিলেট আজকে যা করলে তা মনে থাকবে। 2 ঘন্টার বক্তব্য না রেখে 1 ঘন্টায় মাহফিল ত্যাগ করেন তিনি। কিন্তু কি ঘটেছিল সেখানে, এই ঘটনার পুরো বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আর কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছে আমি শাহনেওয়াজ। হট্টগোলের কারণে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনপ্রিয় বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারী বিরক্ত হয়ে যান। শ্রোতাদের কথাবার্তা ও বিশৃঙ্খল আচরণ বন্ধ না হওয়ায় শিডিউল অনুযায়ী 2 ঘন্টা বক্তব্য না রেখে 1 ঘন্টা 25 মিনিটে শেষ করে মোনাজাত ধরেন তিনি। আঞ্জুমানে খেদমতে কোরআন সিলেটের উদ্যোগে আয়োজিত 3 দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল সম্পন্ন হয়েছে। মাহফিল শুরু হয়েছিল হজরত শাহজালাল শাহপরান রহমতুল্লাহি আলাইহি ও সিলেটবাসীর প্রশংসার মাধ্যমে। তবে শেষের চিত্রটা ছিল সম্পূর্ণ ভিন্ন। মাহফিল চলাকালে 1 ঘন্টা 14 মিনিট পার হওয়ার পর মঞ্চের সামনের সারি থেকে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটলে আজহারী বেশ কয়েকবার থামানোর চেষ্টা করেন। ধাক্কাধাক্কি হট্টগোল শুরু হলে তিনি বলেন, ওকে, আমি বিদায় নেই, তোমরা যা দেখালে এই ধাক্কা আসে কিভাবে? কোরআনের মাহফিলে এরকম বাধা দিত আবু জেহেলের উত্তরসূরিরা, তোমরা তো শাহজালাল শাহপরানের উত্তরসূরি, তোমরা এরকম করছো কেন? অনেকটা বিরক্তির স্বরে তিনি বলেন, এটা পরিকল্পিতও হতে পারে, লাখো লাখো লোক এখানে আছে, কোথাও সমস্যা হচ্ছে না, শুধু এক পাশে কিছু মানুষ ধাক্কাধাক্কি করছে। এরপর বেশ কিছুক্ষণ মাহফিল চলে। মাহফিলের শেষ দিকে আবারও ধাক্কাধাক্কি ও হট্টগোল শুরু হলে তিনি বলেন, এটা কি কোরআনের মাহফিলের চিত্র হলো? এই সিলেট, তোমরা তো আগের 2 প্রোগ্রামকেও ছাড়িয়ে গেলে, তাতেও কেউ হট্টগোল না থামালে শেষ পর্যন্ত তিনি ক্ষুব্ধ হয়ে বলেন, সিলেট আজকে কি করেছো তা মনে থাকবে বলেই তিনি মোনাজাত পরিচালনা করে মাহফিল শেষ করেন। অন্যদিকে 2025 সালের পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানী ইব্রাহিম আল জারওয়ান। আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির এই চেয়ারম্যান বলেছেন, আগামী 1 মার্চ থেকে পবিত্র রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা বেশি, অর্থাৎ আর মাত্র 7 সপ্তাহের অপেক্ষার পরই শুরু হবে ইবাদতের মাস রমজান। বিশ্বের বেশিরভাগ দেশেই খালি চোখে বা আধুনিক যন্ত্র ব্যবহারের মাধ্যমে রমজান মাস শুরুর তারিখ ঘোষণা করে থাকে। কিছু দেশে দিন ক্যালেন্ডার গণনার মাধ্যমে আগে থেকেই দিন তারিখ নির্ধারণ করা থাকে। 2 ঈদে 11 দিন ও দুর্গাপূজায় ছুটি মিলবে 2 দিন। 2025 সালের শবে বরাত, রমজান, শবে কদর ও ঈদ কবে? আরবি 12 মাসের মধ্যে 9তম মাস হলো রমজান। এই মাসটিতে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সব ধরনের পানাহার থেকে বিরত থেকে রোজা রাখেন বিশ্বের সব মুসলিম। এছাড়া এই মাসটি অন্যান্য ইবাদত ও দান সদকা দেওয়ার মাধ্যমে কাটান তারা। এবারের রমজান মাসটি যদি 29 দিনের হয়, তাহলে আগামী 30 মার্চ মধ্যপ্রাচ্যের দেশগুলোয় ঈদুল ফিতর পালিত হবে। অপরদিকে 30 দিনের হলে 31 মার্চ হবে ঈদ। আজ এ পর্যন্তই। সারা দেশের নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথেই থাকুন। ধন্যবাদ।